লেডিস অ্যান্ড জেন্টলম্যান, দেশি সৌভিক। আমি আজ আমার টাকা ফেরত চাই থিয়েটার ওনারের কাছ থেকে। আমি 150 টাকা খরচা করে আমি থিয়েটারে গিয়ে এরকম একটা থার্ড ক্লাস সিনেমা কেন দেখব? একটা ফ্যামিলি ড্রামা। আমি মনে করেছিলাম যে অরিত্রতা একজন ওয়ান অফ দ্য ফাইনেস্ট বেঙ্গলি ইউটিউবার, যাকে সবাই বলে, সে এই সিনেমাটা লিখছে। তো আমার মনে হলো চলো রাইটার হিসেবে সে কেমন তার কাজ আমি একবার দেখে আসি। আমি খুব একটা সচরাচর থিয়েটারে যাই না, বাট আমি মনে করলাম যে দেখে আসি। কিন্তু যখন সিনেমাটা আমি দেখলাম, মনে হলো যে আমি কেনই বা দেখলাম। সিনেমাটার মধ্যে এমন কিছু নেই যেটাকে আমি বলবো যে আমার দারুণ লেগেছে। আমি না কারোর চাটতে পারি না, সিরিয়াসলি। আমি কারো চেটে বলতে পারি না যে আমার এটা ভালো লেগেছে। আমার যেটা খারাপ লাগে আমি তো সেটাই বলবো। একটা অনেস্টি বলেও তো একটা জিনিস রয়েছে নাকি? এই সিনেমাটার মধ্যে এমন কিছু নেই যেটাকে আমি পজিটিভ বলবো। সিনেমাটার কনসেপ্ট নিয়ে আমি কিছু বলছি না। একটা দাবা নিয়ে কনসেপ্ট শুধু নয়, এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে। আপনারা সিনেমাটা দেখলে বুঝে যাবেন। সিনেমাটার যে স্ক্রিন প্লে, সেটা সব থেকে বড় প্রবলেম। এঙ্গেজিং নয়, আমাদেরকে এঙ্গেজ করতে পারে না। আপনারা সিনেমাটা দেখবেন। উইন্ডোজ প্রোডাকশানের যত সিনেমা এসেছে সেগুলো কিন্তু খারাপ হলেও আমি দেখিনি খুব একটা, যদি অনেস্টলি বলি তো। কিন্তু সেগুলো কিন্তু এঙ্গেজিং, একটু হলেও এঙ্গেজিং। যারা যারা দেখেছে তারা আমাকে বলেছে। আর অনেক আমার বন্ধু রয়েছে, তারা এটাই বলেছে যে এই সিনেমাটা কোনোভাবে এঙ্গেজিং নয়, এটা মানুষকে এঙ্গেজ করতে পারে না। তো আমি সিনেমাটা যখন দেখছিলাম আমার একই ফিল হচ্ছিল যে সিনেমাটা বড্ড বেশি লেন্দি, বড্ড বেশি বোরিং। যদি বলি প্রতীকীয়ত বসুর ডিরেকশন নিয়ে, তার সিনেমা কি আগে, তার প্রিভিয়াস সিনেমা যদি বলি হরিপদ ব্যান্ডওয়ালা, আমাদের নামটা কি ছিল, কাছের মানুষ, আরও প্রচুর সিনেমা উনি ডিরেকশন দিয়েছেন আমি জানি। ওনার ডিরেকশনের যে স্টাইল, সেটা কিন্তু আমার একটু হলেও ভালো লেগেছে। অ্যাকচুয়ালি উনি একটু কমেডি, রোম্যান্স এরকম সিনেমা যদি হয় তাহলে উনি ভালো ডিরেকশন দিতে পারেন। এটা একটা ফ্যামিলি ড্রামা, এইরকম সিনেমা ডিরেক্টর হিসেবে উনি পারফেক্ট নয়, যেটা আমার মনে হয়। সিনেমার যদি আমি বলি যে মেইন প্রবলেম হলো রাইটিং, যেটা একদম ফ্যাক্ট। এবং সিনেমাটা এমন একটা ভাবে স্টার্ট হয় যেটা কিন্তু খুব আনএক্সপেক্টেড একটা বিষয় রয়েছে সিনেমাটার মধ্যে। স্টার্টটা কিন্তু খুব ভালো হয়, কিন্তু সিনেমাটা যত এগোয়, যে একটা লাভ স্টোরি রয়েছে, একটা ছোটোবেলার লাভ স্টোরি যদি বলি আমি ওটাকে, তো লাভ স্টোরিটাও খুব একটা যে ইম্প্যাক্টফুল সেটাও আমার মনে হয়নি। সিনেমাটা একটা যেন কেমন একটা সিনেমা দেখলাম, দেখার পর ভুলে গেলাম, এই হচ্ছে সিনেমা। তো সব মিলিয়ে দাবারু। যদি আপনারা মনে করেন যে আমি মিথ্যে কথা বলছি, ভুল কথা বলছি, আমি সিনেমাটা নিয়ে ভুল কথা বলছি, সিনেমাটা সত্যিই ভালো হয়েছে, তো আপনারা নিজে যান, আপনারা নিজে গিয়ে সিনেমাটা একবার দেখে আসুন, তারপর আপনারা বলুন যে আপনার সিনেমাটা কেমন লেগেছে। আমার যেটা ব্যক্তিগত মতামত আমি সেটাই বলেছি। আমি চাই না যে একজন তার খাটা টাকা, সে কষ্ট করা তার টাকা, সেই টাকাটা দিয়ে সিনেমাটা দেখবে, দেখার পর সে বলবে যে সিনেমাটা খারাপ হয়েছে। আমি কেন সেই সিনেমাটাকে ভালো বললাম, আমি সেটা কখনো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। টাকাটা যে রোজগার করতে, তাতে কী হয় সেটা যেটা মিডিল ক্লাস তারা জানে। যদি অনেকে বলে যে আমি নেগেটিভিটি ছড়াচ্ছি, তো তাদেরকে আমি এটাই বলি যে আমার চ্যানেল হলো ওয়ার্ল্ডের সব থেকে ছোটো চ্যানেল, 2 কি 3 ভিউয়ার্স, আর আমি আর কি নেগেটিভিটি ছড়াবো। সো ইয়া, তো আমার এটুকুই বলার। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বাই গাইস।